নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি বানাবো ফিশ ক্যাবেজ রোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ফিশ ক্যাবেজ রোলের রেসিপিটি। আমি এখানে একটা বাঁধাকপি থেকে বাঁধাকপির ওপরের যে পাতাগুলো হয় সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। একটু সাবধানে ছাড়াতে হবে যাতে ফেটে না যায়। যতটা প্রয়োজন আমি ততটাই ছাড়িয়েছি। এবার এই পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ওপরে বড় একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। জলটা একটু ফুটে আসবে তখনই এর মধ্যে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দেব। তবে একবারে সবগুলো দিচ্ছি না, কারণ একবারে সবগুলো দিতে গেলে বাঁধাকপিগুলো ফেটে যাবে। আমি অল্প অল্প করে দিচ্ছি। বাঁধাকপিগুলো কিন্তু জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ নরম হয়ে যাবে। কফির নিচের দিকটা কিন্তু নরম হয়ে গেছে। আমি এইভাবে কফিগুলো একটু উল্টে দিচ্ছি যাতে ওপর দিকটাও নরম হয়ে যায়। এইভাবে একটু উল্টে পাল্টে সেদ্ধ করে নেব। কফিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কফিগুলোকে নামিয়ে নেব। জলের মধ্যে থেকে এইভাবে একটা টং দিয়ে আমি কফিগুলোকে তুলে নিচ্ছি। আমি সব কফিগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা নরম হয়ে গেছে কফিগুলো। এবার আর কি লাগছে সেগুলো একটু দেখে নেব। আমি এখানে পুরটা বানিয়ে নেওয়ার জন্য বড় একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি মতন আদা কুচি করে রেখেছি। আর 8 থেকে 10 কোয়া মতন রসুনও কুচি করে রেখেছি। আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কাটাকেও আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি কাতলা মাছের 4 পিস পেটির মাছ, যাতে কাটাটা বেছে নিতে সুবিধা হয় তার জন্য পেটির মাছটাই নিয়েছি। এই কাতলা মাছের বদলে কিন্তু যে কোনো মাছ দিয়েই বানানো যেতে পারে। এবার এই মাছটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। এই পুরটা কিন্তু বানানোর সময় অবশ্যই সাদা তেলেই বানাবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা লালচে করে দুপিঠ থেকে ভেজে নেব। মাছটা দুদিক থেকেই হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যদি এই সময় লবণটা দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে একটা হালকা লালচে কালার চলে আসবে। তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম কুচি। টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। যখন টমেটো আর ক্যাপসিকামটা এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা এইভাবে হাতের মধ্যে একটু ম্যাশ করে দেব। আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যখন মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা কাঁটাগুলো ছাড়িয়ে একটু টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই মাছটাও দিয়ে দেব। লঙ্কা আর মাছটা দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, শুধু আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব, তাহলেই কিন্তু পুর একদম রেডি। এবার এই পুরটাকে নামিয়ে নেব। এবার একটা প্লেটের ওপরে একটা করে বাঁধাকপির পাতাটা নিয়ে তার ওপরে এইভাবে পুরটা সাজিয়ে দেব। পুরটা দিয়ে 2 সাইডটা প্রথমে এইভাবে ফোল্ড করে তারপরে কিন্তু পুর সমেত এই পাতাটাকে এইভাবে রোল করে নেব। আমি এই একই রকমভাবে প্রত্যেকটা বাঁধাকপির পাতার মধ্যে মাছের পুরটা দিয়ে রোল বানিয়ে নেব।
সব রোলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি দুটো ডিম, সাথে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার একটা করে রোল নিয়ে ডিমের গোলার মধ্যে একবার করে ডুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবার এই রোলটার ওপরে ব্রেড ক্রাম্বস খুব ভালো করে লাগিয়ে নেব। আমি বেশ কয়েকটা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। এবার এই রোলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা করে রোল দিয়ে দেব। আমি একবারে দুটোই দিচ্ছি, বেশি দিলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, তার জন্য আমি দুটো দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিয়ে একটু সময় নিয়ে চারিদিক থেকে একদম একটা গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। আমার প্রথম ব্যাচের রোল দুটো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি একই রকমভাবে বাকি সব কটা রোল ভেজে নেব। আমার আজকের রেসিপি ফিশ ক্যাবেজ রোল একদম রেডি। এবার আমি একটু সাজিয়ে নিচ্ছি ব্রেডের মধ্যে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।